প্রচুর মহিলারা এসে একটি নির্মাণ ভেঙে দিচ্ছে, কারণটা কি দিদি? এখানে তোমার দীর্ঘদিন ধরে এখানে যে টিএমসির কিছু গুন্ডা ফুন্ডা আছে, যা ক্রিমিনাল যাকে বলে, সেই ব্যক্তির বাড়ি এখানে না, গোপালনগর, তার নাম মুস্তাকিনী। সে এখানে এসে আমাদের যে নদীটা আছে, নদীর পাড়ে একটা অবৈধ ঘর নির্মাণ করেছে। সেখানে গ্রামবাসীরা স্নান করতো বা বিভিন্ন পুজো আশ্রার জন্য জল টল আনতো। সেইটাই আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিলাম। হ্যাঁ, আমরা চাইছি যে ওই ঘাটটা আবার ফিরে পেতে চাই এবং ওখানে একটা মন্দির করার ইচ্ছা আছে। আপনার নাম? সোমা সরকার। দেখলাম একটা ঘর ভেঙে দিচ্ছেন আপনারা, স্থানীয় অনেক মহিলা জড়ো হয়েছিল, কেন? আমার এখানে দীর্ঘদিন, আমার এখানে স্থানীয় বাড়ি, আমি এখানে বাসিন্দা। দীর্ঘদিন ধরে টিএমসি সরকার আসার থেকে এই মুস্তাকিনীর বাড়ি অ্যাকচুয়ালি এখানে না, ফুলিয়া। উনি টিএমসি সরকার আসার পরে উনি ওখান থেকে এসে এখানে ঘর করে অবৈধভাবে। এই নদীর ধারে যে ঘাট, এই ঘাটের চেয়ানের জায়গা ছিল, বিভিন্ন রকমের এই ঘাটটা ব্যবহার করা হতো। সেই ঘাটটা দখল করে ওরা অবৈধভাবে ওখানে বিল্ডিং তোলা হয়। আমরা বারণ করার সত্ত্বেও সেটা মানিনি। না মানার পরে উনি কি করলো, হুমকি হামকা দিয়ে উনি কাউকে কিছু না করে রাতারাতি ঘর নির্মাণ করেছে। টিএমসি সরকার থাকাকালীন মানে তখনই ওরা ওই ঘরটা করে, মানে করার পরে ওই ঘর করার পরে তখন হচ্ছে আমরা ওখানে বাধা দিই। দেওয়ার পরে আমাদের হুমকি হামকা দেয়, আমাদের কথা মানিনি। তারপরে রাতারাতি ঘর তোলে। এখন এই সরকার আসার পরে আমাদের এখানের যে গ্রামবাসী, এরা যারা বসবাস করে, তারা মহিলারা মিলে ওই ঘর ভেঙে দেয়। এই ঘর এখানে রাখবে না, এখানে ওইটাকে মন্দির হোক আর যে প্রতিষ্ঠান হোক, সেটা সিদ্ধান্ত করে করবে। আপনার নাম? বিউটিফুল। এই স্থানটা কোথায়? এটা গোবিন্দপুর।